রংপুরে শতরঞ্জি শিল্পের সমস্যা ও সম্ভাবনা শীর্ষক কর্মশালা ও নকশা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মুন্না বাবুর ক্যামেরায় ডেস্ক রিপোর্ট। রংপুরের ঐতিহ্যবাহী শতরঞ্জি শিল্পের উন্নয়ন, বাজার সম্প্রসারণ এবং আধুনিক নকশা উদ্ভাবনের লক্ষ্যে শতরঞ্জি শিল্পের সমস্যা ও সম্ভাবনা শীর্ষক কর্মশালা ও নকশা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল 10টায় রংপুর সদর উপজেলা প্রশাসনের সহযোগিতায় এবং বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন আয়োজনে রংপুর সদর উপজেলা পরিষদ হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের কনজারভেটর মো. নাসিব ইসলাম অভি সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউএনও মো. লোকমান হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিক এর সরকারি প্রধান নকশাবিদ কে এম ফজলুর রহমান, রংপুর সদর উপজেলার সরকারি কমিশনার ভূমি মো. দুলাল হোসেন, রংপুর -3 আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলালের প্রতিনিধি, রংপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর জেলা শাখার শুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ আব্দুল গনি, রংপুর সদর উপজেলা বিএনপি সভাপতি শাহ মো. মাসুদ রানা এবং রংপুর সদর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মো. মহিউদ্দিন মুকমুদি। বক্তারা বলেন, রংপুরের শতরঞ্জি শিল্প দেশের ঐতিহ্যবাহী হস্তশিল্পের একটি গুরুত্বপূর্ণ অংশ। এই শিল্পকে টিকিয়ে রাখতে কারিগরদের দক্ষতা বৃদ্ধি, আধুনিক নকশা উন্নয়ন, উৎপাদন ব্যয় কমানো, সহজ ঋণ সুবিধা, বাজার সম্প্রসারণ এবং দেশ বিদেশে কার্যকর প্রচারণা প্রয়োজন। তারা শতরঞ্জি শিল্পকে আরও প্রতিযোগিতামূলক ও রপ্তানিমুখী করতে সরকারি বেসরকারি সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। কর্মশালায় রংপুর অঞ্চলের শতরঞ্জি ও বিভিন্ন কারুপণ্যের উদ্যোক্তা, কারিগর এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে আধুনিক নকশা, পণ্যের গুণগত মান উন্নয়ন, বাজারের চাহিদা অনুযায়ী পণ্য উৎপাদন এবং নতুন ডিজাইন উদ্ভাবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও ব্যবহারিক দিক নির্দেশনা প্রদান করা হয়। আয়োজকরা জানান, রংপুরের ঐতিহ্যবাহী শতরঞ্জি শিল্পের বিকাশ, উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা অর্জনের লক্ষ্যে এ ধরনের প্রশিক্ষণ ও কর্মশালা ভবিষ্যতেও ধারাবাহিকভাবে আয়োজন করা হবে।